এনসিপি প্রধান অজিত পাওয়ারের মৃত্যু কি মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ বদলাবে? এক হবে একদা দ্বিধা বিভক্ত এনসিপি, নাকি অজিতের প্রয়াণের পরেও এনডিএতেই থেকে যাবে ঘড়ি চিহ্নের এনসিপি? বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পরে এখন এই প্রশ্নগুলোই জোরালোভাবে উঠে আসছে। যে বারামতি থেকে উত্থান, সেই বারামতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ। অন্তিম যাত্রা মারাঠা রাজনীতির দাদা অজিত পাওয়ারের। আর অজিতের মৃত্যুর পর থেকে এনসিপির ভবিষ্যৎ নিয়ে একাধিক জল্পনা ঘনাচ্ছে মারাঠা রাজনীতিতে। বস্তুত 2022-এ শিবসেনা ছেড়ে বেরিয়ে এসে উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটান একনাথ শিন্ডে। বছর খানেকের মধ্যে কাকা শরদ পাওয়ারের দল এনসিপি ভেঙে বেরিয়ে শিন্ডে সরকারে যোগ দেন অজিত পাওয়ার। সঙ্গ দেয় বিজেপি। 2024-এর নির্বাচন পর্যন্ত খুব ভালোভাবে চলেছিল মহারাষ্ট্রের মহায়ুতি সরকার। গোল পাকতে আরম্ভ করে মহারাষ্ট্রে 24-এর বিধানসভা নির্বাচনে। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে উঠে আসে বিজেপি। মহারাষ্ট্র বিধানসভার 288টি আসনের মধ্যে গেরুয়া শিবির একাই দখল করে 132টি আসন। শিন্ডের শিবসেনা 57 এবং অজিত পাওয়ারের এনসিপি যথাক্রমে দখল করে 41টি আসন। ফলে অজিত পাওয়ারের এনসিপির সমর্থনে সরকার গঠন যে সম্ভব তা ভালো মতোই বুঝতে পেরে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দর কষাকষির রাস্তায় হাঁটেননি একনাথ শিন্ডে। এর মধ্যে সাম্প্রতিকের পৌর নির্বাচনে পুনে ও পিম্পরি চিঞ্চওয়াড়ে শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের এনসিপির জোট বেঁধে লড়াই মহারাষ্ট্রে মহায়ুতি সরকারের অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। বস্তুত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছেন কাছাকাছি আসছেন শরদ পাওয়ার ও অজিত পাওয়ার। But before 2 days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. এই আবহে মৃত্যু অজিত পাওয়ারের। প্রশ্ন উঠছে, সংকট বাড়াবে মহারাষ্ট্রের মহায়ুতি সরকারের অন্তরে? দর কষাকষির রাস্তা খুলে দেবে একনাথ শিন্ডের? রাজনৈতিক দলের মতে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিশের সরকারের কাছে এই মুহূর্তে চ্যালেঞ্জ অজিত পাওয়ারের এনসিপির বিধায়কদের ধরে রাখা। সেক্ষেত্রে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী থেকে কোনো বিধায়ককে উপমুখ্যমন্ত্রী করতে হবে, কিন্তু পার্টি সুপ্রিমোর অনুপস্থিতি সমস্যা বাড়াবে। শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে অজিত গোষ্ঠীর হাত মেলালে অনেকাংশেই সমর্থন হারাবে ফড়নবিশ সরকার। তুলনায় শক্তিশালী হয়ে উঠবে কংগ্রেস, শরদ পাওয়ার গোষ্ঠী এনসিপি এবং উদ্ধব গোষ্ঠীর শিবসেনার বিরোধী জোট। সরকার টিকিয়ে রাখার জন্য দর কষাকষির রাস্তাও খুলে যাবে একনাথ শিন্ডের কাছে। এই অবস্থায় কোন মন্ত্রী সরকার টিকিয়ে রাখেন দেবেন্দ্র ফড়নবিশ, সেটাই দেখার। উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে কাকা শরদ পাওয়ার ও ভাইপো অজিত পাওয়ারের এনসিপির দ্বন্দ্ব। শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলেকে এনসিপির ফোরফ্রন্টে আনতে চান, কিন্তু দলের একটা বড় অংশ সুপ্রিয়া সুলেকে মেনে নিতে রাজি নন। খোদ অজিত একসময় আক্ষেপের সুরে মন্তব্য করেছিলেন, শরদ পাওয়ারের ছেলে নই বলে আমার মুখ্যমন্ত্রী হওয়া হবে না। অন্যদিকে অজিত পাওয়ার পরবর্তী এনসিপিতে বড় সমস্যা দেখা দিচ্ছে নেতৃত্বের সংকট। লোকসভার সাংসদ সুনীল তৎকারে, রাজ্যসভার সাংসদ প্রফুল প্যাটেল এবং অজিত পত্নী সুনেত্রা পাওয়ার তিনজনই আবার দলের সর্বোচ্চ পদ পাওয়ার দাবিদার। এই অবস্থায় নেতৃত্ব দেওয়ার মতো চতুর্থ ব্যক্তি হিসাবে উঠে আসছে অজিতের পুত্র পার্থর কথা। কিন্তু 2019-এর লোকসভায় পরাজয় এবং জমি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়া নেতৃত্বে পার্থর উঠে আসার সম্ভাবনাকে কার্যত দূরে সরিয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই অবস্থায় দুই প্রাক্তন মন্ত্রী ধনঞ্জয় মুন্ডে এবং ছগন ভুজবালের কথা উঠে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ধনঞ্জয় বা ছগন কেউই নেতৃত্বের ফ্রন্ট রানার্স নয়। সুপ্রিয়া সুলেকে এনসিপির সর্বময় নেত্রী হিসাবে মানবেন না অজিত পত্নী সুনেত্রা, তা পরিষ্কার। ফলে মারাঠা রাজনীতিতে অঙ্ক যে ক্রমশ জটিল হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। অজিত পাওয়ার পরবর্তী মারাঠা রাজনীতি শেষ পর্যন্ত কোন দিকে যায় বোঝা যাবে কয়েকদিনের মধ্যেই। ক্যালকাটা নিউজ।